প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে অটোক্রপ কেয়ার লিমিটেডের সেই সেরা যে সেটা গ্রোম্যাক্স প্রদর্শনী। আপনারা জানেন যে গ্রোম্যাক্স একটা হলো বাংলাদেশের সবথেকে নামকরা একটা প্রদর্শনী, এবং এটা হলো যে এই প্রদর্শনীর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে যতবারই আমরা কৃষকের জমিতে দিয়ে পরীক্ষা করেছি যে তার কৃষকের জমি এবং অটোক্রপ কেয়ারের গ্রোম্যাক্সের ফলনের পার্থক্য কিন্তু 8 মণ 9 মণ পর্যন্ত পার্থক্য হয়েছে বিঘায়। এবং এটা আমরা কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে নিয়ামতপুর থেকে শুরু করে নওগাঁ বিভিন্ন জায়গায় দেখেছি এটার ফলনের পার্থক্য অনেক ভালো হয়। এবং আমরা কিন্তু আজকে যে জায়গায় ভিডিও করছি সেটা হলো যে দক্ষিণবঙ্গের হলো বাগেরহাট অর্থাৎ বাজুয়া এলাকায় এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে এখানে ধানের এই প্রদর্শনী প্লট দেখুন যে গ্রোম্যাক্স প্রদর্শনী প্লট। এই প্লটেও কিন্তু আমরা যে জিনিসটা প্রথমেই দিয়েছি, অনেকগুলো ভিডিও দেখেছেন আমার, যে আমরা এখানে মাটিতে কুমুলাস থেকে শুরু করে বিভিন্ন অনুখাদ্য যেটা অটোক্রপ কেয়ার আছে সেটা দিয়েছি আমরা। কুমুলাস, কাসকা, রিজেন দানা এগুলো দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তারপরে কিন্তু কি দেওয়া হয়েছে আমরা আমাদের অফিসারের কাছ থেকে শুনি। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি তো স্থানীয় এখানকার অফিসার, তাই তো? আমাদের টাস্কফোর্স স্থানীয় হলো এই সঞ্জয় মণ্ডল। আপনি এখানে এই যে এর আগের যে স্প্রেগুলো দিয়েছেন, কি কি স্প্রে? স্যার প্রথমে দিয়েছি পুরুন দিয়েছেন, হ্যাঁ একাই স্প্রে। আগাছার জন্য দিয়েছেন। তারপরে দিয়েছি আপনার ভেঞ্জা, তারপরে আপনার পোকার জন্য ভেঞ্জা দিয়েছেন, পচনের নাভারা দিয়েছেন। হ্যাঁ, এই দুটো। আচ্ছা তারপরের ধাপে আমি 15 দিন পরে দিয়েছি আপনার পাইটাপ দিয়েছেন। হ্যাঁ, কারেন্ট পোকার জন্য ইমিটাপ সাকসেস। আপনি কারেন্ট পোকা এবং পাশাপাশি হলো যে পচনের জন্য যেটা আপনি দিচ্ছেন। এখন আপনার ধান কিন্তু কাইস্থর অবস্থা, এখন আপনি কি দিবেন? এখন তো মাজরার একটা মাজরা আপনার ভেঞ্জা আবার দেবো, সাথে কারেন্ট পোকারটাও দিতে হবে পাইটাপ, আর সাথে যাতে আমার ফলনটা বৃদ্ধি হয় সেক্ষেত্রে পচনের জন্য আমি সেটা না ভাড়া দেবেন, তাই তো? তো কৃষি উদ্যোক্তা ভাড়া দেখতে পেলেন যে অটোক্রপ কেয়ারের যে গ্রোম্যাক্স প্রদর্শনী প্লটের যে সিস্টেম, যে প্রোডাক্টগুলো দিতে হয় সেটা কিন্তু অনেকটাই বলে ফেলেছে। এবং আরও কিছু স্প্রে হবে আর কি, এর পরবর্তীতে সেটা আপনাদের জানানো হবে। তবে এই বাজুয়া এলাকায় কিছু ফসলের যে দেখতেছেন একটা করে ধান লাগাইছে। এই ধানগুলো কিন্তু পানি কিন্তু ধরেন যে না হলেও কয় ফিট আছে? এক হাতের উপরে। এক হাত, তার মানে কি 2 ফিট পানি আছে। ওভারঅল 3 ফিট পানি থাকবে অল টাইম। 3 ফিট, 2 ফিট পানির তো বেশি পানি। একটা হলো মানে কি বলে মজার কথা হলো কি, এখানে কোনো জমিতে আইল নাই, অর্থাৎ আপনি যে জমিতে কোনো আইল দেখবেন সে আইল নাই। এখানে আইল আছে কি? এখানে সঞ্জয় এখানে কি হয়েছে? এখানে দেখেন তো আইল নাই কেন? এখানে স্যার আইল, আমাদের এই এলাকাটা মানে অনেক পানি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আইল দেওয়ার মানে দিয়ে রাখাটা সিস্টেমটা নাই আর কি। এখানে কি হয়, আমরা ওই লাইন বরাবর দড়ি টানানোর পরে আপনার মানে গোছগুলো যখন আমার পাশের মালিক আর আমরা একসাথে রুই, তখন একটু ওই যেটা মানে আপনার দড়ি বরাবর যে গোছটা দেই, সেই গোছটা আপনার 4 আঙ্গুল ফাঁক দিলে ওইটা ঘন ঘন থাকে। আমরা কাটার সময় বুঝতে পারি যে এইটা আউল হচ্ছে, মানে ঘন গোছ দেখলে আমরা বুঝি যে এটা আউল, মানে আপনার দড়ি বরাবর যেটা, তখন আমরা একটা গোছ কাটি আর অন্য মালিকের জন্য আরেকটা গোছ রাখি, মানে বোঝা যায়, ভালো বোঝা যায়। যাই হোক, কোনো আইল নাই, পুরো এলাকা জুড়ে কোনো আইল যে আছে আইল নাই। তো যাই হোক, আরেকটা বিষয় হলো কি, এখানে যেহেতু এর পরে কিন্তু ধান ওঠার পর কিন্তু এখানে পুরোটাই তরমুজ হবে। এই তরমুজ ফসলে এতই খাবার ব্যবহার হয়, অর্থাৎ ভালো ভালো পণ্য এখানে দেওয়া হয়। ওই পণ্য দেওয়ার কারণে কিন্তু এখানকার মাটিতে খাবার থাকেই আর কি। যার কারণে সবগুলো ধানই কিন্তু খুব সুন্দর ধান এখানে হয়। এবং সমস্ত জাতের ধান হলো এটা 10 জাতের ধান, এবং আরেকটা 23 হয়, তাই না? 23 জাতের একটা ধান চাষ হয় এখানে, অন্য কোনো ধান চাষ হয় না। এবং এখানকার ফলনও মোটামুটি খুব ভালো হয়। আমরা আমাদের কলিগের কাছ থেকে শুনি এটি ফলন কেমন হয়। স্যার এখানে যদি আপনার সবথেকে ভালো হয় তাহলে 18 থেকে 20 মণ ধান, 33 18 থেকে 20 মণ ফলন হবে। আর আমরা যদি গ্রোম্যাক্স যেহেতু করি তাহলে তো অবশ্যই আরো 8 মণ 7 মণ বেশি হবে, 7 মণ যোগ দেন, ঠিক আছে? 20-25 তাহলে 25-26 মণ ফলন, 25-26 মণ ফলন এখান থেকে কিন্তু আশা করা যায় বা আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, গ্রোম্যাক্সের এইরকম প্রদর্শনী প্লট যেখানেই আমরা করেছি সেখানেই সাকসেস আসছে। অর্থাৎ ভালো জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে কৃষি ব্যবসায় আমরা বেশি ভালো করতে পারবো। তো যাই হোক, এরকম বাজুয়ার সেরা একটা জায়গা থেকে বিভিন্ন বিষয়গুলো আমরা জানলাম। সবাই ভালো থাকবেন এবং কৃষি ব্যবসা লাভ করবেন ভালো ভালো পণ্য ব্যবহার করে। ধন্যবাদ।